বালতালের ভান্ডারা। বালতাল বাস স্ট্যান্ড থেকে, ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা আমরা স্করপিও নিয়ে নিলাম। স্করপিও নিয়ে যাব এখন সোনমার্গ যাব। সোনমার্গ এখান থেকে হলো 2000 টাকা নিচ্ছে। নমস্কার বন্ধুরা, বালতাল থেকে নামার পর আমাদের গায়ে এতটাই ধুলো ছিল যে ঠিক করলাম সোনমার্গের হোটেলে গিয়ে ফ্রেশ হব। সবাই ট্যাক্সি স্ট্যান্ডে এসে গাড়ি নেব, কিন্তু বিকেল 4টের পর এখান থেকে যেতে গেলে হোটেল বুকিং ছাড়া পারমিশন দেবে না। আমাদের ড্রাইভার একটা রুম বুকিং করে দিল। আমরা রওনা দিলাম, কিন্তু ড্রাইভার যে হোটেলে নিয়ে গেল, গিয়ে দেখি এই হোটেল না, ওটা অন্য হোটেল। ওই হোটেল যেখানে আছে সেখানে সোনমার্গের টানেল পার করে যেতে হয়। পুলিশ পারমিশন দিল না। ফাইনালি আমরা সোনমার্গের রেসিডেন্সি যাত্রীনিবাসে ডরমাটরি নিয়ে নিলাম 7 জন 3500 টাকা দিয়ে। এরপর সামনের ধাবা থেকে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল নতুন দিন। কালকে বালতাল থেকে নেমে সোজা সোনমার্গ চলে এসেছিলাম, কিন্তু সোনমার্গে এসে এদিকে হোটেল নেই ওদিকে হোটেল, এরকম ঘুরতে হয়েছে অনেক। আর এমনিও কষ্ট হচ্ছিল কালকে নেমে, তা কালকে আর কিছু বলা যায়নি বা দেখাতেও পারিনি। তো ফাইনালি কালকে রাত্রিবেলায় সোনমার্গের এই সোনমার্গ রেসিডেন্সি যাত্রীনিবাস, এখানেই আমি নাইট স্টে করেছিলাম। আমি দেখাবো কোথায় আমি ছিলাম। কোনো রুম নেই, ফাঁকা, মানে জাস্ট নিচে বেড দিয়ে দিয়েছিল, ওখানেই শুয়ে পড়েছিলাম। এতটাই কষ্ট হচ্ছিল। তো এখানে যদি আপনারা সোনমার্গে আসেন, এই যাত্রীনিবাসটা খুব ভালো, আপনারা থাকতে পারেন। এই সোনমার্গের যাত্রীনিবাসের যে ফোন নাম্বার আছে 8860057884, এখানে আপনারা এসে ফোনে রুম বুক করে থাকতে পারেন। যারা এখন আসবেন অমরনাথ যাত্রাতে, তাদের জন্য এটা ভালো। আর সামনেই আছে এই দুর্গা বৈষ্ণব ভোজনালয়, এটা ভালো আছে, ওখানে আমরা কালকে রাত্রে খেয়েছিলাম। তো এবার এখান থেকে আমাদের গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাব সেই শ্রীনগরের উদ্দেশ্যে। এটা হলো সেই সোনমার্গের রেসিডেন্সি যাত্রীনিবাস, এটা হলো রিসেপশান। এখানে চেকিং টাইম হলো 2টো আর চেক আউট টাইম হলো 12টা। আমরা ছিলাম, এটা যাত্রীনিবাসটা অনেকটাই বড়। সবাইকে কালকে এরকমভাবে শুতে হয়েছে, বেড নেই। আমরা 7 জন এইখানে শুয়েছিলাম। 1 2 3 4 6 7, আর কোথাও কোনো ফাঁকা ছিল না, এখানেই থাকতে হচ্ছে সারা রাত। ঘুমটাও ভালো হয়েছে, কষ্ট তো করতেই হবে, ভুলে হওয়ার কাছে এসেছি। রেডি হয়ে গেছি সকাল সকাল, আর এই গাড়ি নিয়ে এবার যাবো আমরা শ্রীনগর। সোনমার্গ টানেলটা হলো 6.5 কিলোমিটার। সোনমার্গ থেকে শ্রীনগর টোটাল 79 কিলোমিটার। সময় লাগবে ওরকম 1 ঘন্টা 20-25 মিনিট। দেখা যাক 6.5 কিলোমিটার শেষ হলো। সোনমার্গ টানেলটা প্রায় 6.5। আর এই গাড়িতে বিকাশ, পার্থ, অভিষেক, কুন্তল, আর পিছনে চিন্ময়, আর হলো সুমন। শ্রীনগর এখান থেকে 69 কিলোমিটার, আর গুলমার্গ হলো 114। শ্রীনগর আর এখান থেকে 48 কিলোমিটার, আর জম্মু 348 কিলোমিটার। শ্রীনগর আর 30 কিলোমিটার। আপেল হয়ে আছে দেখুন গাছে, কাঁচা আপেল সব। আপেল গাছ থেকে একটা কাঁচা আপেল পাড়া হলো, দারুণ।
না বলে নিয়েছি আমরা, বলে নিলে আবার বিকাশে রাগ করে। আমরা ঢুকে গেছি শ্রীনগরে। আমরা এই শ্রীনগরে এখানে একটা অ্যাপেল গার্ডেন বলে একটা হোটেল আছে বাঙালি, ওখানে হোটেলে আমরা রুম নিয়েছি। ওটা ডাল লেক থেকে কাছেই পড়ে। তো ওখানে পৌঁছাবো, ওখানে পৌঁছাতে 4-5 মিনিট লাগছে। তারপরে ওখানকার লোকেশান আপনাদেরকে দেখাবো যে কেমন হোটেলটা কি আছে না আছে। এখন বাজে সকাল 10:10। আমরা স্টার্ট করেছিলাম ওই অ্যাপ্রক্স 8টা, 2 ঘন্টা মতন লেগে গেল এই শ্রীনগর ডাল লেকের এখানে আসতে। হোটেল অ্যাপেল রিসর্ট, সেই হোটেলের দিকে যাচ্ছি। আর এইখান থেকে মনে হয় একটা ডাল লেক কানেক্ট আছে। ডাল লেকের ওই নৌকা এখানে সব ভাসছে দেখছি। একদম এত কাছে এরকম আপেলকে ধরা, গ্রিন আপেল, দারুণ। ও বাবা, ওইদিকে ওই তো আপেল, ওই যে তোর আপেল আমার হাতের কাছে। এই দেখুন, এই যে আপেল, আপেল আমার কাছে, আপেল এখন দারুণ দারুণ। হোটেল অ্যাপেল রিসর্ট, এই হলো অ্যাপেল আর এটা হলো তার রিসর্ট। সেই রিসর্টে এবার আমি সেই আঙ্কেলের সাথে কথা বলবো, এখানে রুম সম্বন্ধে, এখানে অ্যাড্রেস সব জেনে নেবো। আঙ্কেল একটু বলে দিন যে এখানে যারা আমাদের বাঙালি যারা আসবে কলকাতা থেকে এসে, আপনার এই হোটেলটা অ্যাড্রেসটা বলুন, লোকেশানটা একটু বলে দিন। আমাদের মেন আইডেন্টিফিকেশন হচ্ছে বেঙ্গল লজ, আর এটা আমাদের নতুন প্রপার্টি আছে অ্যাপো রিসর্ট। ডাল লেক থেকে এই হোটেলটার দূরত্ব কত একটু বলুন। আমরা ডাল লেক এরিয়া ভিতরেই আছি, একদম লেক, একদম লেকটা আমাদের সামনেই আছে। আপনার রেলওয়ে স্টেশন থেকে এটা 12 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে, এয়ারপোর্টেও 15 কিলোমিটার ডিস্টেন্স আছে। আমরা মেন জায়গা ডাল গেট এরিয়া, যেখান থেকে ডাল লেক আরম্ভ হয়। আর এখানকার রুম রেট, রুম চার্জ কি? রুম চার্জ নির্ভর করে আপনার সিজন উপরে, ওটা সিজনের উপরে নির্ভর করে। আপনার খাওয়ার ব্যবস্থা আছে, বাঙালি খাওয়ার ব্যবস্থা আছে, বাঙালি হাতের রান্নার ব্যবস্থা। হ্যাঁ, ওই সব। রুম রেট 1000 টাকা থেকে আরম্ভ হয়। রাইট, 1000 টাকা থেকে এটা আরম্ভ হয়। তো আপনারা আমার ফোন নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9906545774। আর একটা নাম্বার আছে আমাদের 9906545792। আচ্ছা, একদম খুবই ভালো। তাহলে একটু রুমটাও দেখে নিই। নিশ্চয়। এই অ্যাপেল গার্ডেন্সে আমি 201 নম্বর রুমটা দেখাচ্ছি। ঢুকেই ডান দিকেই হলো ওয়াশরুম আছে এখানে, আর এখানে আছে, এখানে 3 জন, আর এটা সোফা কাম বেড আছে। এটা দিয়ে দিলে এখানে একজন শুয়ে পড়তে পারবে। এখানে একটা মিরর আছে আর নিচে, আর এখান থেকে ভিউটা আসবে এই অ্যাপেল গার্ডেনে। এটা হলো আমাদের হোটেলের গলি, আর এটা হলো সেই গণপতি বৈষ্ণব ধাবা। যে থালি চলে এসছে 130 টাকা। এটা থাকছে 1, 2, 3টে রুটি, ভাত, ডাল, সবজি, মিক্স ভেজ, আর এখানে অনিয়ন দিয়ে দিয়েছে, পেঁয়াজ। এখানে খাবার খেয়ে নিলাম, খেয়ে এবার যাচ্ছি ডাল লেক। नेहरू लेक है, फ्लोटिंग आर्मी बाजार है अंदर में, वेजिटेबल गार्डन, लोटस लेक, मीना बाजार। कितना लगता है टोटल घूमने में? आप कितना लोग हैं? 7 आदमी है। आपको 2 बोट लगेगा। एक बोट का कितना चार्ज है? उसमें पूरा अगर 2 बोट लेगा ना आप, उसमें 2 बोट का लगेगा 3500 7000 रुपये पूरा घूमने का। कितना घंटा लगेगा उसमें? अगर आप रुकोगे ना, मार्केट है, ड्राई फ्रूट बाजार है, मीना बाजार, अगर आप रुकोगे 2 घंटा 3 घंटा भी लग सकता है, 2.5 घंटा भी लग सकता है। आपका कितना घंटे के लिए लेंगे? हमारा देखो नॉन स्टॉप 1.5 से 2 घंटा लगता है खाली चलाने में, मतलब राइड अप एंड डाउन। और प्लस जो अंदर मार्केट है, बाजार है, वो टाइम आपका है। किसी जगह 10 मिनट रुको, आधा घंटा रुको, टाइम फ्री है। যে ছেলেটার কথা শুনলেন, এদের থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন, আর সব সময় বার্গেনিং করে নেবেন। এরা যা বলবে সেটা কিন্তু ফিক্সড করবেন না। চেরি পড়ছে, চেরি গাছ নাকি এটা? এই যে চেরি ফল, এই খেয়ে দেখি কেমন। ভালো মিষ্টি আছে। হোটেলের সামনে থেকে একটা গাড়ি করে নিলাম, দাদার গাড়িটা। আমরা এখন যাব সেই শঙ্করাচার্য মন্দির। তো এখান থেকে আমরা গাড়িটা টোটাল ভাড়া নিলাম 7 জনে 1400 টাকা। ডাল লেকের ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি সেই শঙ্করাচার্য মন্দির।
ডাল লেক থেকে কিছুটা গিয়েই ডান দিকে পাহাড়ের উপরই অবস্থিত সেই শঙ্করাচার্য মন্দির। আমি এখন ঘুরে দেখব সেই শ্রীনগরের শঙ্কর আচার্য মন্দির। আমি এখন চলে এসেছি কাশ্মীরের বুকে অবস্থিত প্রাচীন ও পবিত্র শ্রী শঙ্করাচার্য মন্দিরে। এই মন্দির শুধু শিব ভক্তদের জন্য নয়, বরং ইতিহাস, আধ্যাত্মিকতা আর প্রকৃতির অপার সৌন্দর্যের এক মিলনস্থল। চলুন ঘুরে দেখি এই ঐতিহাসিক তীর্থস্থল। মন্দিরে যেতে গেলে টোটাল 243টা সিঁড়ি ভেঙে তারপরে যেতে হয়। এখানে সিঁড়ি বেশি হওয়ায় শারীরিকভাবে সুস্থ থাকাটা দরকার। এই মন্দিরে নিরাপত্তা চেক রয়েছে, আইডি সাথে রাখুন। এক আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থান, যেখান থেকে দেখা যায় গোটা ডাল লেক ও কাশ্মীর উপত্যকা। আসুন অনুভব করি সেই ভগবানের স্পর্শ। এটি হিন্দুদের এক অন্যতম পবিত্র স্থান, বিশেষ করে শিব ভক্তদের জন্য। এখানে আসা অনেক তীর্থযাত্রী মনে করেন যে এই মন্দির দর্শন ছাড়া কাশ্মীর যাত্রা সম্পূর্ণ হয় না। এই মন্দিরের হাইট 1100 ফুট। মন্দিরের যে শিবজি আছেন এখানকার লোকের কাছে জ্যোতেশ্বর মহাদেব নামে পরিচিত। এই মন্দিরটি প্রায় 200 বছর পুরনো বলে ধরা হয়। লাইন উধর সে আপ ঘুম কে জানা চাহতে হো চলে যাও। পুরো মন্দিরটি প্রাচীন কাশ্মীরি শৈলীতে তৈরি। শিবলিঙ্গটি একটি গম্ভীর গর্ভগৃহে প্রতিষ্ঠিত। মন্দিরটা খুবই সুন্দর, দর্শন করলাম, খুবই সুন্দর। মন্দিরের মধ্যে রয়েছে একটি প্রাচীন শিবলিঙ্গ, যা শত শত বছর ধরে পূজিত হয়ে আসছে। 8ম শতকে এখানেই আদি শঙ্করাচার্য ধ্যান করতেন, ঠিক এর মধ্যেই। ওনার নাম থেকেই এই মন্দিরের নাম হয়েছে আদি শঙ্করাচার্য মন্দির। মন্দিরের এখানে ভান্ডারা সবসময় চলতেই থাকে। আমরা এখন যাচ্ছি সেই নিষাদ গার্ডেন। বড় বড় মাছ পাওয়া যায়। আর এই যে আমার পাশেই হলো ডাল লেক, ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি। দারুণ লাগে, দারুণ। চলে এসেছি এই শ্রীনগরের আর একটা সাইট সিন, এই টিউলিপ গার্ডেন। টিউলিপ গার্ডেন এখন বন্ধ, এটা মার্চ মাসে খুলবে। তা এখন জাস্ট এই সামনে থেকে একটু ঘুরে গেলাম, যে টিউলিপ গার্ডেনে এসেছিলাম সেটা আপনাদেরকে দেখানোর জন্য। আমি এখন চলে এসেছি টিউলিপ গার্ডেনের অপোজিট সাইডেও। এটাও গার্ডেন, সুন্দর গার্ডেন। এখানেও এরকম ফুল সুন্দর হয়ে আছে, সবাই ছবি তোলায় ব্যস্ত। দারুণ দারুণ গার্ডেনটা। ফটো শুট হচ্ছে দেখুন আমাদের। নিষাদ গার্ডেনের টিকিট প্রাইস হলো 30 রুপিস। নিলাম সেই কাশ্মীরি কেশর কুলফি। ডাল লেক আর এই নিষাদ গার্ডেন, এই নিষাদ গার্ডেনের সামনে বিক্রি হচ্ছে এই কাশ্মীরি কেশর কুলফি। খেয়ে দেখি। বলছে নাকি পুরো কেশর কুলফি, আমি জানি না। ভালো। বন্ধুরা, এখন আমি চলে এসেছি শ্রীনগরের নিষাদ গার্ডেনে। মোগল আমলের এক অপূর্ব বাগান, যাকে বলে আনন্দের বাগান। সামনে বিশাল ডাল লেক, পিছনে পাহাড়, সারি সারি মাঝখানে নানা রঙের ফুলে ভরা এই গার্ডেনে যেন ভূস্বর্গ কাশ্মীরের এক সত্যিকারের রত্ন। চলুন ঘুরে দেখি এই ঐতিহাসিক নিষাদ বাগান। 1633 সালে তৈরি হওয়া এই নিষাদ গার্ডেন মোগল সাম্রাজ্যের এক অপরূপ নিদর্শন। এই বাগানটি 12টি ধাপে তৈরি। প্রতিটি ধাপ যেন এক একটি স্বর্গের সিঁড়ি।
এখানে বসন্ত ও গ্রীষ্মকালে ঘোরা সেরা সময়। বাগানে ফটো ও ভিডিও তোলা যায়, তাই চমৎকার শট নেওয়ার সুযোগও রয়েছে। প্রায় 1 থেকে 2 ঘন্টার সময় নিয়ে ঘুরলে সম্পূর্ণরূপে উপভোগ করতে পারবেন। নিশাদ গার্ডেনের মধ্যে কিন্তু এরকম কাশ্মীরি ড্রেস পরে ফটো তোলা হয়, সুন্দর লাগে এখানে এরকম ফটো তুলতে। কাশ্মীরের এই নিশাদ গার্ডেনে ঘুরছি শ্রীনগরের এখানে, কিন্তু মনের মধ্যে একটা ভয়ে দুবুক করছে, কারণ আবার সেই পেহেলগাঁওয়ের ওই ঘটনা না ঘটে যায়। কাশ্মীরে বাঙালি এসছে, আর বাঙালি গাছের ফল দেখলে তো খাবেই। কাশ্মীরে এসছে আর বাঙালি আপেল খাবে না গাছ থেকে পেরে? কাঁচা আপেল। আমি এখন চলে এসেছি এই শ্রীনগরের সবথেকে ফেমাস পয়েন্ট হলো সেই ডাল লেক, আর সেই ডাল লেকের একদম সামনেই আমি দাঁড়িয়ে আছি। বন্ধুরা, আমি এখন চলে এসেছি কাশ্মীরের মনুমুক্তার ডাল লেকে। চারপাশে বরফ ঢাকা পাহাড়, মাঝখানে শান্ত জলরাশি, আর তার বুকে ভাসছে রঙিন শিকারা আর হাউসবোট। এখানেই মেলে কাশ্মীরের প্রাণ। চলুন ঘুরে দেখি এই অপূর্ব ডাল লেক আর তার আশপাশের রূপ। ডাল লেক হলো শ্রীনগরের রাজধানী, আর এখানে লেখা আছে সেভ ডাল লেক। শ্রীনগরের এই প্রমুখ পর্যটন আকর্ষণ এবং জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম জলাশয়। আয়তন প্রায় 18 থেকে 22 বর্গ কিমি, গভীরতা সর্বোচ্চ প্রায় 6 মিটার এই ডাল লেকের। এখন দুপুরই বলা যায়, এখন এখানে দুপুর 5টা 7 বাজে। এরপর সন্ধেবেলা হলে এর রূপ আরও চেঞ্জ হতে থাকে। সকালে একরকম রূপ, দুপুরে আর বিকেলে প্রতি সময় এখানকার রূপ, ওয়েদার সব কিছু চেঞ্জ হতে থাকে। ডাল লেকের এখানে এসে একটু ফুচকা না খেলে হয়? এটা ফুচকা कितना है? 20 का 5? नहीं चाय बुलाओ। देखो हम लोग सब एक ही साथ में है, ठीक है? 20 का 20 টাকায় 6টা। তো একটু চেক করে দেখি এই ডাল লেকে এই এত সুন্দর ওয়েদারে ফুচকা খাচ্ছি। দারুণ টেস্ট। बोलो जी वन कवर ठीक है ठीक है दादा नंबर टेक तो अभी नहीं नीचे दादा साथ हम सारा दिन घूमलाम। दादा आपका थोड़ा नंबर बता दीजिए। सर मेरा नंबर 91 और 497 और दादा जाइलो আছে। আপনারা যখন কাটরা আসবেন তখন এই দাদাকে ফোন করে দাদার গাড়ি বুক করে নিতে পারেন। দাদার নম্বর আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো। दादा नंबरটা একটু আস্তে আস্তে বলে যাবেন, ওটা ডিসক্রিপশনেও দিয়ে দেবো। जी जनाब, अच्छे से घुमाएंगे और कोई नो प्रॉब्लम, नो परेशानी, कोई प्रॉब्लम नहीं सर। और भाई जी आए थे घूमने के लिए, कोई पता है कैसा रहा? बहुत अच्छा मौसम रहा, बढ़िया रहा सर। ওকে, আমি তন্ময় আর আমার চ্যানেলের নাম এনিভার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন।